হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি নসিহত করেছেন। 10টি নসিহত করেছেন। মিশকাত শরীফের 61 নম্বর হাদিসের বর্ণনা। আন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বরে বলেছেন, নবীজি বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, অংশীদার স্থাপন করো না, আল্লাহর সাথে কাউকে সমতুল্য মনে করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, এমন পরিবার এমন অবস্থা তৈরি হয়েছে, তুমি যদি শিরিক করো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর সাথে যদি অংশীদার স্থাপন করে তোমাকে না করো, তোমাকে কি করা হবে? জ্বালিয়ে দেওয়া হবে। করলে শিরিক করলে বেঁচে যাবা, এমন অবস্থাও যদি হয়, হে মুআজ তুমি তারপরও আল্লাহর সাথে শিরিক করো না। আমরা ইন্ডিয়ার ভারতের কিছু ভিডিও দেখি, অনেক সময় বাংলাদেশেও আগে ছিল, মানে নাউজুবিল্লাহ জয় শ্রীরাম মুসলমানদেরকে ধরি ধরি বলায়, আপনারা দেখছেন কিনা? জয় শ্রীরাম বলায়, না বললে নির্যাতন করে, মানে মারধর প্রাণনাশের অনেক হুমকি দেয়। ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানকে নির্যাতন করা হয় যে তুমি জয় শ্রীরাম বলো, মানে এটা শিরকি কথা, তাদের দেবতাকে ডাকার জন্য। তাহলে এমন পরিস্থিতি যদি হয়, আল্লাহ হেফাজত করুক, আমাকে যাই করুক, জয় শ্রীরাম বা যে শিরিক পূর্ণ কোনো কথা কোনো কাজ আমাদের দ্বারা প্রকাশ পেতে পারবে না। হত্যা করা হোক, যাই করা হোক, কি করা যাবে না? শিরিক করা যাবে না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দ্বিতীয় উপদেশ করেছেন। 2 নম্বরে বলেছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, তুমি তোমার মা বাবার সাথে অসৎ ব্যবহার করো না, তাদেরকে কষ্ট দিও না, খারাপ আচরণ করো না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোমার মা বাবা তোমাকে বলে তুমি আমার পরিবার থেকে বের হয়ে যাও এবং তোমার মাল থেকে বের হয়ে যাও, মা বাবা যদি তোমাকে তোমার পরিবার থেকে বের করে দেয় অথবা সম্পদ থেকে বঞ্চিত করে, তুমি তোমার বাবার কাছে সম্পদ পেতা সেটা থেকেও যদি বঞ্চিত করে, তারপরেও তুমি তোমার বাবা মায়ের সাথে মনোকষ্ট যায় এমন আচরণ করো না, নিষেধ করেছেন। ঠিক আছে না? আমরা তো জায়গা জমিলি অনেকে অনেক মা বাবাকে গালি দেয়, আমরাও শুনি। অনেকে আমাদের কাছেও বলে হুজুর আমার বাবা এমন করছে তেমন করছে, আমার ছোট ভাই দিয়ে দিছে, আমার বোনদেরকে দিয়ে দিছে, আমাকে দেয় নেই। এটা নিয়ে অনেক মা বাবারে গালি দেয়। এটার বিচার বাবার, এই বিচারটা করবেন কে? আল্লাহ বাবার বিচার করবেন। সন্তান হয়ে বাবা জুলুম করলেও বাবার সাথে রাগ করে গোসা করে বাবার সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করা যাবে? আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নিষেধ করেছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3 নম্বরে নিষেধ করেছেন। নবীজি বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, তুমি কোন ফরজ সালাতকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না, তরক করো না। ফরজ সালাত, ফরজ যত আমাদের ফজর জোহর আসর মাগরিব ঈশা, এই সকল ফরজ সালাতকে ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। নামাজের সময় হয়েছে সাথে সাথে নামাজ আদায় করতে হবে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়া যাবে না। নবীজি বলেছেন ফাইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদা, যে ব্যক্তি ফরজ সালাতকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, তরক করবে, নবীজি বলেন ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহ পাকের জিম্মাদারি উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ ওই বান্দার প্রতি আর কোনো জিম্মাদারি থাকে না। বান্দা কোনো বিপদে পড়লে সহযোগিতা করবেন কে? কথা বলেন, সহযোগিতা করবেন কে? আমার কোনো কিছুর প্রয়োজন হলে দিবেন কে? জিম্মাদারি কার?
আর আমি যদি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করি, ওই জিম্মাদারি আল্লাহ বলেন আমার কাছে আর জিম্মাদারি নেই। তুমি বিপদে পড়ছো পড়ো, আমার জিম্মা নাই তোমাকে বাঁচানো। তুমি অভাবে পড়ছো পড়ো, আমার জিম্মা নাই তোমাকে বাঁচানো। আর যদি 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করি, আমার অভাব দূর করার জিম্মাদারি কার? সব কিছু আল্লাহ করেন, কিন্তু আল্লাহ এত রাগ করেন যে আমি যদি ফরজ ছেড়ে দিই, আল্লাহ বলেন, রসুল বলেন, তার থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। এজন্য মোহতারাম হাজরিন, কোনো প্রকারেই যেন ফরজ সালাত আমাদের থেকে না ছুটে যায়। সফরে বের হয়েছেন, চেষ্টা করবেন ড্রাইভারকে বলে হলেও সবাই ফরজ সালাত ওয়াক্ত মতো, জামাতে না পড়তে পারলেও ওয়াক্তের ভিতরে যেন সালাতটা আদায় করে নিতে পারেন। অসুস্থ অন্তত পক্ষে বসি হলেও পড়বেন। আপনার বসার কোনো উপযুক্ত ক্ষমতা নাই, শক্তি নাই, বসতে পারছেন না, অন্তত পক্ষে আপনি তায়াম্মুম করে শুয়ে ইশারায় হলেও ফরজ সালাত আদায় করে নিতে হবে। এটা ওয়াক্ত মতো আমাদেরকে সারতে হবে। সমুদ্রে আপনি ডুবে মরে যাচ্ছেন, সেই অবস্থায়ও আপনাকে যদি জানেন বুঝেন যে এমন আসলে এখন তো সলাতের টাইম, জোহরের, আসরের, মাগরিবের সময় আছে, হচ্ছে চলে যাচ্ছে, তখনও ইশারায় আপনার দায়িত্ব হলো সলাত, ফরজ সালাত কি করা? আদায় করা। আল্লাহু আকবার। তো 3 নম্বরে নসিহত করলেন যে ফরজ সালাত ঠিক সময় আদায় করা। 4 নম্বরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। 4 নম্বরে নবীজি বললেন, তুমি শরাব, মদ্যপান করো না, কারণ এটা হলো সকল গুনার মূল, সকল ফাহিশা, সকল অশ্লীলতার মূল। যত অশ্লীলতা হয় এই মদের কারণে হয়, মদ থেকে হয়। নবীজি এটাই বুঝিয়েছেন, যারা মদ্যপান করে তাদের থেকে অশ্লীলতাগুলা এই মদের কারণেই প্রকাশ পায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপান করা থেকে বারণ করেছেন। এটা আল্লাহ পাক ক্রমান্বয়ে হারাম করেছেন। প্রথমেই মদ হারাম হয়নি, ক্রমান্বয়ে কয়েকটা ধাপে কিন্তু কি হয়েছে? মদ হারাম হয়েছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল। 5 নম্বরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, সব ধরনের গুনাহ থেকে আর নাফরমানি থেকে বেঁচে থাকো, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতি, কারণ গুনার মাধ্যমে হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ পাকের রাগ তোমার উপর হালাল হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাগ হওয়ার জন্য গুনাহ করাটাই যথেষ্ট। আমি আপনি যদি গুনাহ করি, আমাদের উপর রাগান্বিত হবেন কে? নারাজ হবেন কে? এই জন্য কোনো ধরনের গুনাহ, নাফরমানি যেন আমরা না করি। আমার থেকে যদি একটা গুনাহ প্রকাশ পায়, ভুলে যদি আমার থেকে যদি একটা গুনাহ প্রকাশ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যান। আরে বান্দারে, আমি এত নেয়ামত দিয়েছি, এতভাবে আমি বান্দাকে লালন পালন করতেছি, তারপরেও বান্দা আমার নাফরমানি করেন। আপনি যদি কোনো বান্দাকে, কোনো কাউকে যদি যত্ন করেন, লালন পালন করেন, ভরণ পোষণ সহ সব কিছু দেন, ওই ব্যক্তি যদি আপনার নাফরমানি করে, আপনার কি মনে কষ্ট যাবে না? আপনার সন্তানাদি যখন আপনার নাফরমানি করে, আপনার মনে কষ্ট যায় না? তেমনিভাবে আল্লাহ তো আমাদের লালন পালন করেন। আলহামদুলিল্লাহি রব্বিল, আমরা পড়ি না লালন পালন রব্বিল আলামিনকে? আল্লাহ আমাদের লালন পালন করেন না? আমাদের লালন পালন করেন। তো আমরা যদি কাউকে লালন পালন করলে, ওই ব্যক্তি যদি আমার নাফরমানি করে, আমি তার উপর রাগান্বিত হই, তেমনিভাবে আমাদের লালন পালন করেন আল্লাহ। আমরাও যদি নাফরমানি করি, গুনাহ করি, আমরাও যদি কি করে থাকি, আল্লাহ পাকের অবাধ্য করি, আল্লাহ পাকও আমাদের উপর নারাজ হয়ে যান। এই জন্য নবীজি বলেছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল, কারণ এই গুনাহটা আল্লাহ পাকের অসন্তুষ্ট হওয়ার কারণ, আল্লাহ পাক তোমার প্রতি নারাজ হওয়ার কারণ। তারপরে 6 নম্বরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 6 নম্বরে বলেছেন যে, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে তুমি পালিয়ে যেও না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন,
যুদ্ধের ময়দান থেকে তুমি পালিয়ে যেও না। ওয়াইন্না লাকুন্নাস, যদিও সকল মানুষ কি হয়ে যায়, শেষ হয়ে যায়। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সামনে বিভিন্ন মালহামা হবে, যুদ্ধ হবে, জিহাদের ময়দান কায়েম হবে, যেগুলাকে মালহামা বলা হয়, গজওয়া বলা হয়, গজওয়াতুল হিন্দ হবে। তিনি বলেছেন কোনো যুদ্ধের ময়দান থেকে তোমরা পালিয়ে যেও না, যদিও এক এক করে সবাই মরে যায়। এটা উপদেশ, এটা আমাদের সময় করবে। যদি চলে আসে ইসলামী হুকুমতে অথবা গজওয়াতুল হিন্দ যদি চলে আসে, আমি আপনি বেঁচে থাকি বা বাবা যদি আমাদেরকে কবুল করে সে সকল ইসলামী যুদ্ধে শরীক হওয়ার তৌফিক দান করে, নবীজির ওই মতটা, এই উপদেশটা খেয়াল রাখবো। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে যদিও সবাই মারা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাথবুত, যদি মানুষের মাঝে মহামারী দেখা দেয়, মৃত্যুর দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, আর তুমি সেখানে থাকো, ফাথবুত, তুমি সেখানেই অবস্থান করবে, ওই এলাকা থেকে তুমি চলে যাবে না। মানে উদাহরণ দিলে বলবেন যে করোনা তো আমরা চিনি, তাই না? বা আগের যুগে ডায়রিয়া হতো, মহামারী, এই সকল মহামারী যেগুলো মহামারী মৃত্যু আকারে চলে আসে, বা এই এলাকাতে, এই অঞ্চলে, বাংলাদেশে এমন মহামারী দেখা দিয়েছে, মানুষ শুধু মারা যাচ্ছে। আর আমি বাংলাদেশে আছি, আপনি বাংলাদেশে আছেন, কেউ প্রবাসে আছে, দুবাই আছে, সেখানে মহামারী দেখা দিয়েছে, আপনি সেখানে অবস্থান করছেন। রাসূল বলতেছেন ফাসবুত, তুমি সেখানেই থাকো, মহামারীকে ভয় করে তুমি আরেক জায়গায় চলে এসো না। আমাদের একটা বাংলাদেশের সমস্যা ছিল, ভয়ে সবাই বিদেশ চলে গেছে, এমনটা যেন না হয়, রাসূল নিষেধ করেছেন। তার মানে তুমি মহামারীকে ভয় করছো, কাকে ভয় করো নাই? আল্লাহকে ভয় করে নাই। এজন্য নবীজি বলেছেন, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাথবুত, যদি মৃত্যুর রোগ মহামারী আকারে ধারণ করে আর তুমি সেখানে থাকো, তবে তুমি সেখানেই অবস্থান করবা, সেখান থেকে পালিয়ে যেও না। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কত নম্বর, 8 নম্বরে নসিহত করেছেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করো। পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করতে বলছে। এখানে দুটো বিষয়, একটা হলো একেবারে ব্যাপক প্রয়োজনহীন খরচ করা থেকে বিরত থাকতে হবে, যেটা প্রয়োজন নেই এমন খরচ করা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, অনেকের সাধ্য আছে তারপরও খরচ করে না, এমন আছে না? সাধ্য আছে, মানুষ নিজের পরিবারের জন্য মাছ মাংস, মাছ গোশ, পরিবারের জন্য 3 বেলা খাওয়ানোর সাধ্য আছে, আল্লাহ এবিলিটি দিয়েছে, তারপরও কৃপণতা করে, এটা নিষেধ করেছেন। সাধ্য যতটুকু আছে ততটুকুই পরিবারের জন্য কি করতে হবে, খরচ করতে হবে। এটা নবীজির উপদেশ, আমার জন্য উপদেশ, সবসময় খেয়াল রাখবেন। এখন আপনার নেই, আপনি কি করবেন? আপনি যত পরিবারকে বুঝিয়ে দিবেন, আরে আমার কাছে তো নেই, আমার যখন ছিল তখন তো তোমাদেরকে খাইয়েছি, পরিয়েছি, তাই না? সাধ্য অনুযায়ী খরচ করব। 8 নম্বর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, যে তুমি তোমার পরিবার পরিজনের উপর থেকে আদবের, শাসনের লাঠি উঠিয়ে নিও না, শাসনের লাঠি উঠিয়ে নিও না। তার মানে আপনি পরিবারকে সবসময় মারবেন, ছেলে মেয়েকে, স্ত্রীকে সবসময় মারবেন না। আদবের মানে আদাবা, আদব শেখানোর জন্য, চরিত্রবান বানানোর জন্য তাদেরকে সবসময় শাসন করবেন। কালকে একজন অভিভাবক থেকে আমি এমন কথা শুনছি, আমার সামনেই, পিছনে, আমি সামনে ছিলাম, পিছনে বলতেছে, এই তোর যদি কেউ মারে তুই তারে মারবি। বলেন এটা কি আদব হলো? বুঝেন নাই? তার ছোট্ট বাচ্চা, এরে শিখাইতেছে তোর যদি কেউ মারে ছাড়বি না, তার 2টা দিয়ে দিবি। এটা কি আদব হলো? রাসূল বলছেন, ওয়ালা তুরফা আসাকা আনহুম আদাবা, তোমার পরিবার পরিজনের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠিয়ে নিও না, মানে সবসময় কন্ট্রোলে রাখবা, তাদেরকে শাসন রাখবা, মানে মারধর ন, এখানে তাদেরকে চরিত্রবান বানাবা। মুরব্বীর সাথে কিভাবে আচরণ করবে, শিক্ষকের সাথে কিভাবে আচরণ করবে, বড়দের কাছে কিভাবে আচরণ করবে, এগুলো শেখানো। আর একটা হলো 10 নম্বর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আখিফহুম ফিল্লাহ, 10 নম্বর, ওয়া আখিফহুম ফিল্লাহ,
তোমরা তোমার পরিবার পরিজনকে সবসময় আল্লাহর ভয় দেখাইবা। কার ভয় গো ভাই? কার ভয়? না অমুক ব্যক্তির ভয়, এরে ওর যদি তোর ওর কথা যদি না মানস তোর শেষ করব, কথা শুনিস। আমরা এটা কি কখনো বলি এই নামাজ না পড়লে তোর জাহান নামে জ্বলতে হবে, নামাজ পড়িস? এরকম সচরাচর কম বলি। নবীজি বলেছেন ওয়াখিফহুম ফিল্লাহ, তুমি তোমার পরিবার পরিজনকে সবসময় আল্লাহর ভয় দেখাইবা, আল্লাহর ভয় যেন তাদের দিলে চলে আসে এমন শাসনই তুমি করবা। আল্লাহ পাক আমাকে আমাদেরকে বুঝার মানার আমল করবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ পাক শিরিকের গুনাহকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া আর যত ছোট গুনাহ আছে, তার নিম্ন স্তরের যে গুনাহ আছে, আল্লাহ পাক চাইলে তওবা না করলেও আল্লাহ পাক সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। বান্দা তওবা করেনি, তারপরেও আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিক তাওবা ছাড়া আল্লাহ পাক ক্ষমা করবেন না। তাহলে শিরিকটা কি? শিরিক হলো আল্লাহ পাকের জাত ও সিফত, আল্লাহর যে সত্তা, আল্লাহর সত্তা এবং গুণাবলীর ব্যাপারে যেই সকল বিশ্বাসের কথা আমাদের বলা হয়েছে, সেই বিশ্বাসগুলা যদি কোনো মাখলুকের ক্ষেত্রে মনে করে থাকি, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাককে মোহাব্বত, আল্লাহ পাকের সম্মানের ক্ষেত্রে যদি কোনো মাখলুককে সমতুল্য মনে করি, আমি আল্লাহকে যে পর্যায়ে রাখলাম সম্মানের ক্ষেত্রে, কোনো মাখলুককেও যদি সেভাবে রাখি, আমি আল্লাহ পাককে যতটুকু মোহাব্বত করি, অন্য মাখলুককেও যদি ততটুকু মানুষে মোহাব্বত করে, এটাই শিরিক। এটাই কি? তাহলে জাত ও সিফাত, সত্তা ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সাথে মানুষকে সমতুল্য করা যাবে, এটা শিরিক। এই শিরিককে আল্লাহ পাক ক্ষমা করবেন না। তো আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদেরকে জানান দিয়েছেন। তিরমিজি শরীফ একটি হাদিসের গ্রন্থ। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله سبحانه وتعالى, আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, হে আদম সন্তান, তোমরা যদি আমার কাছে চাও, আমার কাছে গুনাহ মাফের আশা রাখো, গুনাহ মাফ চাও আর গুনাহ মাফের আশা রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যেমনই অবস্থা হোক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, কোনো পরোয়া আমি করব না। আল্লাহ পাক তারপরে বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমরা যদি আসমান পরিমাণ, জমিন থেকে আসমান পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উঠো, হাসরের ময়দানে আসমান জমিন থেকে আসমান পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা উলা উবালি, গুনাহ তোমার অনেক বেশি, আসমান পরিমাণ গুনাহ, দুনিয়া ভর্তি গুনাহ, আসমান পরিমাণ গুনাহ, তারপরে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, কোনো পরোয়া করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে ডেকে বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা, হে ইবনে আদম, আদম সন্তানদেরকে আল্লাহ পাক ডেকে বলেন,
ইন্নাকা লাতাইতুকা বিকরাবিল আরদি খাতায়া, তোমরা পুরা দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, পুরো পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আমার কাছে দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আসছো কিন্তু তুমি শিরিক করো নাই, শিরিক ছাড়া দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তুমি বান্দা দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আসছো শিরিক ছাড়া, আমি আল্লাহ দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। সুবহানাল্লাহ। কি না থাকলে? শিরিক না থাকলে, শিরিক ছাড়া অন্য গুনাহ দুনিয়া পরিমাণ হোক, আল্লাহ বলছেন আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো, অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য মোহতারাম হাজিরিন, আমরা শিরিক থেকে বিরত থাকব, কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না।